আলুতে আলু, পক্কালি আলু। হয়তো এই কথাটি দ্বারা বগুড়া মানুষ বুঝতেই পেরেছেন, এটি বগুড়ার একটি প্রচলিত ভাষা। আজ আপনাদের দেখাবো ঘরোয়া ভাবে কলা পাতায় পরিবেশন করা হচ্ছে আলু ঘাটি। বিশেষ করে শুক্রবারে নামাজের পর থেকে অনেকেই আসেন এখানে আলু ঘাটি খাওয়ার জন্য। প্রতিদিনই কি এটা চলে কিনা? জি, প্রতিদিন আলু ঘাটি চলে, শুধুমাত্র এই মজলিস প্যাকেজটা শুক্রবার করে চলে। মজলিস প্যাকেজে থাকে আপনার ভাত আনলিমিটেড, 3 টুকরো গোস্ত দিয়ে আলু ঘাটি, মোটামুটি গোস্তের টুকরোটা বড় হয় আর কি। আলু ঘাটিটাও আনলিমিটেড, সাথে থাকে হচ্ছে পেঁয়াজের সালাদ, আর আচার থাকে একটা স্পেশালি, মানে আমাদের এই দোকানে তৈরি করা হয় সেটা। এবং খাওয়ার শেষে থাকে হলো টক দই থাকে এবং গুড় থাকে, মানে মজলিসে যেটা আর কি ঐতিহ্য আর কি, টক দই আর গুড়, সেই গুড় থাকে। ভালো লাগছে, আমি সবাই পরিবারের সবাই মিলে খাইছি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আজকে শুক্রবার সবাই আসছি এবং আমি দেখতে পাচ্ছি অনেক ভিড়, সিরিয়ালে থাকতে হয়। আপনারা সবাই আসবেন, এসে খেয়ে টেস্ট করবেন। জলপাইয়ের আচার থাকে, তারপরে হচ্ছে পেঁয়াজের যে ইয়েটা আর কি, জলপাইয়ের আচার, পেঁয়াজের হচ্ছে সালাদ, আলু ঘাটি, মাংস, খুব ভালো লাগে, জমি ক্ষীর আর কি। সবাই আসবেন, খাবেন। এটা হচ্ছে তেলিপুকুরের সামনে একবারে কলাপাতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ, মূলত আমরা তো গ্রামের ছেলে, তো সেই সুবাদে আমরা বলতে পারি আসলে গ্রামের যে বগুড়ার যে বিখ্যাত আলু ঘাটিটা, সেটার টেস্ট আর এই হোটেলের যে আলু ঘাটির টেস্ট প্রায় একই। অনেক সুন্দর, মানে সবাই খাওয়ার মতো, অনেক সুন্দর। আমরা গ্রাম থেকে অনেক দূর থেকে আসছি, প্রায় তাও 10-15 কিলো দূরে থেকে আসছি শুধু আলু ঘাটি খাওয়ার জন্য। আর যেহেতু এটা বগুড়ার ঐতিহ্য, আমি চাই এই ঐতিহ্য প্রত্যেকটা জেলা, শহর, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত ছড়াই যায়, এই আশাবাদ ব্যক্ত করি। আর সেই সাথে পলাশ ভাইয়ের ব্যবসাটা যেন উন্নতি হয়, এটাও আশা করছি। ধন্যবাদ। আচ্ছা, মজলিস প্যাকেজের দাম কেমন রাখছেন? এটা আনলিমিটেড 130 টাকা, মানে যে যত খেতে পারে 130 টাকা মাত্র। আপনার খরচ কেমন আসে এবং আপনার আয় কেমন আসে এটা ভাবলেন? আসলে মানে এই মজলিস প্যাকেজ এটা আমি আসলে ইনকাম করার জন্য বা এখান থেকে লাভবান হওয়ার জন্য আমি করি না। আমি এমনিতে এখানে ব্যবসা করি, প্রতিদিনই ব্যবসা করি, দিন রাতে ব্যবসা করি। এই ঐতিহ্যটা আমি যখন প্রথম হোটেল ব্যবসা শুরু করি তখন থেকে আমার হোটেলের নামও কলাপাতা হোটেল। আমি কলা পাতাই খেতে দিতাম। আর এই মজলিসের প্রচলনটা যে আস্তে আস্তে উঠে গেছে, কলার পাতায় খাওয়া, যে আসলে এখনকার বাচ্চাদেরকে কিন্তু বললে ওরা বিশ্বাস করবে না যে কোনো গাছের পাতায় মানুষ খায় আর কি, বড় সড়ো আয়োজন করে। তো এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমি এটা করছি, আসলে লাভবান হওয়ার জন্য করিনি আসলে।